গাজায় ইসরায়েলি বর্বরতায় বিএনপির প্রতিবাদ র্যালি, গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে পদক্ষেপ নেয়ার আহ্বান। নিউ ইয়র্কে হাডসনে হেলিকপ্টার বিধ্বস্ত, 6 জনের মৃত্যু। ওয়াশিংটন বিমানবন্দরে 2টি ফ্লাইটের সংঘর্ষ, কেউ হতাহত হয়নি। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ র্যালি করেছে বিএনপি। গাজা ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির র্যালি। গতকাল বিকেল 4টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে নানা প্রতিবাদী স্লোগান দেন তারা। র্যালিটি নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, মালিবাগ, মগবাজার মোড় হয়ে বাংলা মোটরে এসে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ জামায়াতে বিএনপি নেতারা বলেন, গাজায় নির্বিচারের নারী শিশুদের উপর ধ্বংসযজ্ঞ চলছে। ইসরায়েল মানবাধিকারের সকল সীমা লঙ্ঘন করেছে। মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জাতিসংঘের কোনো সিদ্ধান্ত ইসরায়েল মেনে নেবে না। মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। জাতিসংঘ যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে এই হত্যাযজ্ঞ চলতে থাকবে বলেও মন্তব্য করেন তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আর হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে কোনো সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনার সংকট কাটাতে চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাওয়া যাচ্ছে। সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। ভারতের মধ্য দিয়ে প্রতিবেশী ভুটান, নেপাল ও মিয়ানমার পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বাতিল করায় সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নিজস্ব ব্যবস্থাপনার সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ। বাড়ানো হবে বাণিজ্যিক সক্ষমতা। একযোগে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার প্রথম দিনে দেশটির 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। প্রথম দিনে সকাল 9টার মধ্যে হলে প্রবেশ করে পরীক্ষার্থীরা। সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। রাজধানী 3,825টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। তিনি জানান, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। যেসব সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয় সেগুলো নজরদারিতে রয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ভালো পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকারও আহ্বান জানান। 2 বর্ষের মধ্যে রেজাল্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শুরু হয়েছে সুন্দরবনের মধু সংগ্রহের কাজ। সাতক্ষীরার কলাগাছিয়া এলাকায় মৌচাক থেকে মধু সংগ্রহের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই কার্যক্রমের। 4টি ধাপে পাশ নিয়ে মধু আহরণ করতে পারবেন মৌয়ালারা। আহরণ চলবে আগামী 30 জুন পর্যন্ত। তবে অবৈধ মধু সংগ্রহকারী বাঘ ও বনদস্যু আতঙ্ক নিয়ে আশঙ্কার কথা বলছেন কেউ কেউ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এইভাবেই মিষ্টি মুখ করে সারি সারি নৌকা নিয়ে প্রস্তুত মোয়ালরা। গেল 7 তারিখে সাতক্ষীরার সুন্দরবন পশ্চিম বন বিভাগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় সুন্দরবনে মধু আহরণের মৌসুম। মধু সংগ্রহের মৌসুম নিয়ে খুশি হলেও বন্যপ্রাণী দস্যু আর বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারী নিয়ে নানা অভিযোগ রয়েছে মোয়ালদের। সুন্দরবনে মধু কাটতে যাই ভাই, পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে আসতে, ফিরে বাড়ি যাব কিনা এটা আল্লাহ পাকি ভালো বলতে পারে। আর তার মাঝে আবার ডাকাতির চাপ আছে। 3-4 পার্টি, এখন বর্তমান 4 পার্টির মতো ডাকাইতে আছে। জঙ্গলে যাই সার বাদায় মধু কাটলি দেখা যায় চড়া একটা জেলায় আমাদের মধু সংগ্রহ হয় না। তারপর আমরা যদি একটু বাইরে যাই আমাদের ধরি জেলে দেয়, মারপিট করে, আবার ডাকাইতে আসে। তার জন্য 1-2 লাখ টাকা আমাদের খরচাই যায়। উঁচু গাড়ি হয়তো তোমার দেখাচ্ছে একদল 3,000 টাকা দিয়ে হয়তো তোমার ওই এলাকায় কাটছে। তাহলে হয়তো তোমার এইভাবে যদি হয়তো টাকা দিয়ে যদি মধু কাটিয়ে, তাহলে হয়তো তোমার 1 ডেরা মধু যদি আমরা কাটতে পারি, তাহলে বাড়ি এসে হয়তো তোমার সমান সমান হয়ে যায়। দেখাচ্ছে আমার এত তোমার 1 লাখ টাকা চালান, একটা 5 ডেরা মধু কাটলাম, আমার সেই 1 লাখ টাকা হলো, তাহলে আমরা ফাও কি করতে কাজে গেলাম। বনের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছে
কর্মকর্তারা। বন অধিদপ্তর সম্মিলিতভাবে এই যে বনদস্যুতার কথা বলা হচ্ছে এটা দমনের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছর এই খাত থেকে প্রায় ৩৩ লাখ টাকা সরকারের রাজস্ব আয়ের সম্ভাবনা দেখছেন বন বিভাগ। আপনার যারা পর্যটক আছেন তাদেরকে আপনার উৎসাহ দিয়ে থাকেন কিভাবে মধু সংগ্রহ করা হয়, কিভাবে আপনার মধু আমরা আপনার কাটি, এই জিনিসগুলো এবং আপনার কিভাবে আপনার এই জিনিসগুলো আপনার করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার ট্যুরিজমের আপনার প্রমোট করার চেষ্টা করছি। সব ঠিক থাকলে চলতি বছরে সুন্দরবন থেকে ১৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আর ওয়াশিংটনে বিমানবন্দরে দুটি ফ্লাইটের সংঘর্ষ হলেও কেউ হতাহত হননি। একটি বিমানে ছিলেন ৩ কংগ্রেসম্যান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লোয়ার ম্যানহাটনের কাছাকাছি হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই সমন্বিত উদ্ধার তৎপরতা শুরু হলেও বাঁচানো যায়নি আরোহীদের। রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA জানিয়েছে বেল 206 মডেলের হেলিকপ্টারটি পর্যটনের কাজে ব্যবহৃত হতো। পাইলট ছাড়াও প্রাপ্তবয়স্ক 2 জন ও 3 শিশুকে নিয়ে হেলিকপ্টারটি নিউ জার্সি থেকে উড্ডয়নের 15 মিনিট পরই বিধ্বস্ত হয়। ওই পরিবারের সদস্যরা স্পেনের বার্সেলোনার অধিবাসী ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে দক্ষিণ মোড়ে নিয়েছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন রাতে দুটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। দুটি বিমানে ক্রু সহ 151 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত একটি বিমানে থাকা কংগ্রেসের 3 জন প্রতিনিধিকে নিরাপদে বের করে আনা হয়েছে। একটি ফ্লাইট সাউথ ক্যারোলাইনার উদ্দেশ্যে উড্ডয়নের আগে নিউ ইয়র্কগামী অপর ফ্লাইটের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনা কবলিত দুটি বিমানই আমেরিকান এয়ারলাইন্সের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।